নমস্কার, আমি অলোক বিশ্বাস। আপনারা দেখছেন সত্যের পথে। আপনাদের সামনে আজ তুলে ধরব পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডি ব্লকের 2100 ফুট উঁচুতে থাকা এই জিলিং সেরেং গ্রাম। গ্রামের নাম শুনলেই কেমন যেন গা ছমছম করে। ঠিক তাই, রাজ্যে পালাবদলের আগে এই গ্রামে পা রাখলে হাড় হিম হয়ে যেত, কারণ এই গ্রামে ছিল মাওবাদীদের মুক্ত অঞ্চল। এখন এই পাহাড়ের জনপদ রাতারাতি বিখ্যাত হয়ে গেছে আদিবাসী বধূ মালতী মুর্মুর জন্য। মালতী মুর্মু, যিনি এই আদিবাসী শিশুদের বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে। কি হচ্ছে সেই স্কুলে, কেমনভাবে স্কুল চালায়, সেই স্কুলে মালতী কি কোনো সাহায্য পায়? স্বেচ্ছাসেবীরা তো দাবি করছে অনেক কিছু। সবটা দেখাবো আপনাদেরকে। কথায় প্রচলিত আছে এখানে মোট 6টি টোল, 97টি পরিবার। নিচুতলায় ঠিক রয়েছে এই মালতী মুর্মুর স্কুল। এবার আমরা দেখে নেব কেমন চলছে স্কুলের পঠন পাঠন। অযোধ্যা পাহাড়ের শিক্ষার আলো জ্বালাচ্ছে এই মালতী মুর্মু। আগে ভালো ছিল নাই এরকম, তো এখন ওই পড়াশোনাটাও ভালো হচ্ছে, আগে এরকম ছিল নাই। আগে কি কেমন ছিল? হ্যাঁ, আগে মানে ছেলেদের মানে অত পড়া নাই ছিল, মানে খেলতেও বেশি, পড়া কম, ওইরকম ছিল। তো এখন মালতী দি এথা স্কুল খোলা হইলো, সে তখন এথা আসছো, নাহলে আগে মালতী গ্রামের বধূ, তবে বিয়ের পর সংসার তাকে টানেনি, বরং মাঠে ঘাটে অবহেলায় ঘুরে বেড়ানো জঙ্গলমহলের শৈশবকে স্কুল ফেরাতে চেয়েছে তিনি। সেই থেকে সদ্য শ্বশুর বাড়িতে গিয়ে স্কুলমুখী করেছে স্থানীয় শিশুদের। এই ব্যাপারটা যে শিক্ষা সাপোর্ট দেওয়া যায়, তার জন্য স্কুলটা করা হয়েছে। এটা আমার নিজের বাড়ি থেকে এখানে পার্মানেন্ট করেছি, যাতে গ্রামবাসীরও সবার একটা সুবিধা হয়, তার জন্য। আগে কি স্কুলটা তোমার গ্রামের বাড়িতে চলতো? আমার নিজের বাড়িতে চলছে। সেই ইতিহাসটা আপনি একটু বলুন। আগে অনেক বাচ্চারা পড়াশোনা থেকে ছেড়ে দিত, হ্যাঁ, প্রাইমারি যেত, 4-5 আবার ছেড়ে দিত, কিন্তু তারা আগ্রহ জানতো না সেরকম। ঘরের সৌন্দর্য দরকারি, কিন্তু ঘর ও পরিবারের সুরক্ষা রাখা তার থেকে বেশি দরকারি। তাই ঘরে আনুন আগুন নেভানোর যন্ত্র। ছোট দামে বড় সুরক্ষা, আপনার ঘর ও পরিবারকে করে রক্ষা। আর পুরীতে লকডাউন ছিল তো, আচ্ছা, সে সময় বাচ্চারা খেলাধুলো করে দিন কাটাতো, পড়াশোনার দিকে ধ্যান দিত না। সে সময় আমার মনোভাব হয় যে এরকম করলে তো হবে না, আমাদের তো এখানে কোচিংয়ের ব্যবস্থা নেই। সে সময় আমি গ্রামের সরকারি স্কুল, তাও কেন ভিড় মালতীর স্কুলে। পাহাড়চূড় এই গ্রামে শিক্ষা যে সবে এসেছে তা নয়, শিক্ষা এসেছে অনেক আগেই। তবে সেই শিক্ষাঙ্গনে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে এই মালতী মুর্মু। গ্রাউন্ড জিরোর রিপোর্ট কিন্তু তাই বলছে। তথ্য দিই আরেকটি, সরকারি স্কুলের প্রধান শিক্ষক স্বীকার করে নিয়েছে স্কুল ছুটি হয় এই প্রাথমিক বিদ্যালয় থেকে,
সেই স্কুল ছুট বাচ্চারা সেই মালতী মুর্মুর স্কুলে বিনা পয়সায় পড়াশোনা করে। সরকারি প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 43, অথচ মালতীর স্কুলে পড়াশোনা করে 45। সরকারি প্রাথমিক স্কুলটি প্রতিষ্ঠিত 2071 সালে। স্যারিং প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1971। এখন বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? বর্তমানে এই স্কুলের ছাত্রের সংখ্যা 43 জন। রোজ কতজন আসেন? আর আজকে যেদিন যেমন বর্ষা সিজন, এমনি তো মানে আজকে বর্ষা সিজন, তারপরে ওইখানে স্কুলে সকালে ব্যাগ দিয়েছে, ওই মারাদম স্কুলে বিকালে বলছে ইউনিফর্ম দেবে, যার জন্য বেশি করে ছাত্র আজকে আসছে। কতজন এমনিতে সাধারণভাবে গড়ে কতজন আসে? ওরা আসে 30 জন মোটামুটি আসে, কন্টিনিউ সেটা নাও হতে পারে। আজকে কতজন এসছে? আজকে তো 9 জন। মিড ডে মিলের রান্না দিলেন? হ্যাঁ, মানে রান্না দিলাম। চাল টাল দিলেন? চাল ডাল দিলাম। দেখলাম আলুগুলো সব নষ্ট হয়ে গেছে, নষ্ট না। লঙ্কাগুলো তো ছাতা ধরে গেছে। ছাতা ধরে গেছে স্যার। আজকে আমি বাড়ি থেকে এসেছি, আলুগুলো নতুন আলু তো আপনাকে দেখা দিলাম, ব্যাগে দেখা, ওইগুলো তো আমি রান্না করি না, যার জন্য তো ওদের অনেক দিন থেকে পড়ে আছে, ওগুলো সব ফেলে দেবেন? ফেলে দেওয়ার জন্য। আর নাহলে যদি আপনি মানে নতুন আলু যে ব্যাগে দেখলেন তো, আর ওই আলুগুলো দেবো। আর এই বাচ্চাগুলো কোনো কিছু হলে দায়টা আমার পরে ভর্তি দেবে। সকালে তাই হচ্ছে, তাই সকালে মানে আমাদের গাইডেন্সের মানে গার্জিয়ানগুলো তো অসচেতন না, লেখাপড়া জানে না। তারপরে ওইখানে গেলে ওরা বলছে হয়ে গেছে, না গেলেও চলবে। আজ আর ওইরকম করে তো আর আসছে না। আর এরপরে এইদিকে একটা এনজিও, এইদিকেও একটা এনজিও ভরে গেছে কোনো এই সাইডে এনজিও। এই বিষয়গুলো জানিয়েছেন নতুন কর্তৃপক্ষের কাছে যে আপনার স্কুলের এত বেহাল দশা? না, ওই তো স্যার আপনাকে বললাম, নিজে এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেব দেখে গেছেন 10 তারিখ, এই রিসেন্ট 10 জুলাই। মালতীর স্কুল নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে কি চলছে স্কুল? মুর্মু এবং তার অর্ধাঙ্গিনী মালতী মুর্মু, তারা স্কুলটা চালাচ্ছেন ঠিকই, কিন্তু আমরা মালতী মুর্মুকে এতদিন তাকে পড়াতেও দেখিনি। কিন্তু যদি উনি পড়ান এটা তাহলে খুবই ভালো। কিন্তু আমরা সাম্মানিক প্রদান করতাম কিন্তু বাঙ্কা মুর্মুকে, এবং আমরা জানতাম বাঙ্কা মুর্মুই সেই স্কুলটি পড়ান, তাতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যার বিষয় হচ্ছে যেটা প্রচার চালানো হচ্ছে সম্পূর্ণভাবে সেই স্কুলটা নিজেরা চালাচ্ছেন, কোনো রকম আর্থিক সহযোগিতা বা কোনো রকম সহযোগিতা তারা পান না। 2020 সাল থেকেই কিন্তু যখন স্কুলটি চালু হয় তখন থেকেই বিভিন্ন সংস্থা পাশে এসে দাঁড়িয়েছেন। সেইটি সম্পূর্ণভাবে অস্বীকার যারা করতে পারেন, আমার মনে হয় সেটা ঠিক নয়। মালতী ও তার স্বামী সম্পূর্ণ নিজের চেষ্টায় স্কুল চালাচ্ছে বলে দাবি করলেও স্বেচ্ছাসেবী সংগঠন দাবি যে তারা মালতী মুর্মুর স্কুলের পাশে দাঁড়িয়েছিলেন, করেছিলেন আর্থিক সহায়তা। অভিযোগ আছে, উত্তরও আছে মালতীদের কাছে। তবে সব কিছু ছাপিয়ে প্রধান হয়ে দাঁড়িয়েছে স্কুলটিকে টিকিয়ে রাখার আর্জি। আমাকে যত যে 1 টাকা হোক, 50 পয়সা হোক, 2 টাকা হোক, আমাকে যদি সাহায্য করে কিংবা আমাদেরকে সাহায্য করে ভালো কথা, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে আমি চাই না যে ব্যক্তিগত সেই ইয়াটা আমার নিজের কাজে লাগুক। সেটা আমি চাই যে স্কুলের কাজে লাগুক, বাচ্চাদের কাজে লাগুক। ভবিষ্যতে যাতে বাচ্চাদের এই যে 4-5টা আমরা ডিসিপ্লিন থেকে পুরো 4 পর্যন্ত, 1 থেকে 4 মানে 4টা হলো, আর ডিসিপ্লিন একটা, মানে তারা সিরিফ বদমাশি করবে। এরকম যদি আলাদা আলাদা একবার রুম বানাতে পারি তাহলে তো আবার ভালো হবে। একাধিক এনজিও তো আপনাদের পাশে দাঁড়িয়েছে। না, সেরকম এনজিও আমাদের পাশে দাঁড়ায় না। ওই এফাটুর ফাউন্ডেশন বলে এনজিও ছিল, সে সময় আমার অসুস্থতা ছিল, ওনারা সাহায্য করেছেন। অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে পুরুলিয়ার শৈশব বলতে একটি সময় ছিল অনুন্নয়নের ছবি। সেই ছবি পাল্টিয়েছে বহুকাল। নিজের উদ্যোগে আরও বদল আনতে চেয়েছে মালতীরা। দিন বদলে স্বপ্নের বিতর্কে কাদা লেগেছে। হয়তো বিতর্কের জন্যই ভাইরালও হয়েছে মালতী। তবে তার লক্ষ্য একটাই, শিক্ষাকে শৈশবের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তৈরি হয়েছে, কি বলবেন আপনি? আমি একজন সাধারণ মানুষ আর কি, আমার বেশি পড়াশোনা নেই,
আমি এটাই চাই যাতে আমাদের ভবিষ্যৎ যাতে আটকে না যায়, সোশ্যাল মিডিয়া দ্বারা বা যে ভাইরাল ভিডিও দ্বারা যাতে আমার খারাপ না হয়, আমার স্কুলটা যাতে চালিয়ে যেতে পারে। স্কুলটা যেন চালিয়ে যেতে পারি বলছে মালতী মুর্মু। আর এখানেই সব বিতর্কের শেষ। মালতী মুর্মুর স্কুলের নতুন করে পথ চলা শুরু। তাহলে প্রশ্ন, এই অযোধ্যা পাহাড়ে এই জঙ্গলমহলে অনুন্নয়কে ভর করে মাওবাদীরা এসেছিল, জন্মেছিল মাওবাদীরা, এদের পথে পরিচালিত হয়েছিল তরুণ তরুণীরা। তাহলে কি এই সরকারি স্কুলের বিহাল দশার কারণেই কি মালতীবালা বিদ্যালয়ের জন্ম বিনা পয়সার মালতীর স্কুল? রিপোর্ট তো সেই কথাই বলছে। আপনারা দেখছেন সত্যের পথে, আমি অলোক বিশ্বাস, সর্বদাই আপনাদের সাথে।